হ্যাঁ ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে পাশে এই যে এখান থেকে এখানে গেছে, ওই যে পায়ের ছাপ দেখতে পেয়েছি, এখান থেকে এখানে গেছে। কিন্তু গোসাবাতে, আর এখানে হ্যামিল্টন সাহেবের বাংলো আছে, বেকন বাংলো আছে। চলো এই হচ্ছে ইলিশ মোটামুটি, চলো পর্যন্ত 100-এ 100। আচ্ছা, সকালের ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে ঘোরা পরিষেবা, প্রত্যেকের ব্যবহার, দুপুরের খাওয়া দাওয়া, মানে লাঞ্চ, টোটালি টু গুড। তো ডিনার মোটামুটি আমার নেওয়া হয়ে গেছে। আজকে আছে বিরিয়ানি, মটন বিরিয়ানি, আর তার সাথে এই যে মটন, আলু আর ডিম কষাও আছে। গুড মর্নিং ফ্রম ক্যানিং। আর আজকে হচ্ছে 12 জুলাই। তো তোমাদের এমন কথা দিয়েছিলাম 12, 13 এবং 14 আমি কিন্তু যাবো সুন্দরবন। তো তার জন্য কিন্তু সুন্দরবন যেতে হলে তোমাদের চলে আসতে হবে ক্যানিংয়ে। আর আমি সুন্দরবন উৎসব এই বেড়ে যাচ্ছি আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। তো শিয়ালদা থেকে চলে এসেছি ক্যানিং স্টেশনে। শিয়ালদা থেকে ভিডিওটা স্টার্ট করিনি, কারণ বৃষ্টি পড়ছিল। আর এখন দেখে আসলে বুঝতে পারছো সবাই ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়েছে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এর মধ্যেই যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকাল স্পেশাল কিন্তু ইলিশের জন্য, তো তার জন্যই যাওয়া। তো বেশ ভালোই, বেশ আজকে অনেকদিন পর বৃষ্টি হচ্ছে। তো চলো এবার এখান থেকে কীভাবে যেতে হবে সেগুলো তোমার সাথে শেয়ার করি। আচ্ছা, সুন্দরবন যেতে হলে কিন্তু তোমাদের নিজস্ব নিজেরা যেতে পারবে না, তোমাদের কোনো ট্রাভেল এজেন্সির সাথেই যেতে হবে। কেননা তোমরা বোটে উঠবে, বোটে করে খাওয়া দাওয়া ব্যবস্থা সমস্ত কিন্তু তোমরা একা করতে পারবে না। তো তার জন্য তোমরা এখানে এসে প্রথমে, তো এখানে এসে তোমরা বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে পাবেই। তো আমি যেমন যাচ্ছি আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে, ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো সুন্দরবন যাওয়ার জন্য সবথেকে বেস্ট ট্রেন যদি তোমরা কলকাতা থেকে আসো, শিয়ালদা সাউথ স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরে চলে আসতে হবে ক্যানিং। আর এখান থেকে কিন্তু তোমাদের প্যাকেজ শুরু হবে পুরো টোটাল, মানে ক্যানিং টু ক্যানিংই সাধারণত হয়ে থাকে। তো সেগুলো ডিটেলস তোমাদের দেবোই। ক্যানিং স্টেশন থেকে বেরিয়ে পড়লাম, অটো করে যাবো সোনাখালি ফেরিঘাট। আর ওখান থেকে কিন্তু আমাদের 3 দিন 2 রাত্রির এই ট্যুরটা কিন্তু স্টার্ট হবে। আর তোমাদের প্যাকেজ কিন্তু ক্যানিং টু ক্যানিং এখান থেকে স্টার্ট হবে। তোমরা শিয়ালদা থেকে চলে আসবে ক্যানিং, ক্যানিং থেকে অটো করে কিন্তু ঘাট থেকে স্টার্ট। প্রসঙ্গত বলে রাখি, তোমরা অনেকেই নিজস্ব পার্সোনাল গাড়ি করেও আসতে চাইলে আসতে পারো। সেক্ষেত্রে তোমাদের ক্যানিং স্টেশন অবধি আসতে হচ্ছে না, বা ক্যানিং থেকে সোনাখালি ঘাট অবধি অটো করেও আসতে হচ্ছে না। তোমাদের নিজস্ব গাড়ি সোনাখালি ঘাটেই পার্কিং করতে পারবে। তো চলে আসলাম কিন্তু সোনাখালি ঘাটে। আর এখান থেকে কিন্তু আমাদের যাত্রা স্টার্ট হবে 2 রাত 3 দিনের এই সুন্দরবন ইলিশ উৎসব। আমাদের বোট দুটো আছে, ওই একটা আর সামনে আর একটা আছে। তো ওই বোটটা অলরেডি ফুলফিল হয়ে গেছে, আগে বোটটায় যাবো। এই বোটগুলো রাখা রয়েছে আমাদের, হচ্ছে এই যে MV শৈলবালা। আর আগে কিন্তু আমাদের একটা আছে, ওইটা যাচ্ছি। আর এটা আমাদের যেহেতু 80 জনের মতো প্রায় হয়ে গেছে, তো তার জন্য 2টো বোট করা হয়েছে। তো উঠে বললাম বোটে। তো আমাদের বোটে মাথা দিয়ে ঠাকুর এটাকে ভগবান হিসেবে মানা হয়। তো নমস্কার করে আমাদের যাত্রাটা স্টার্ট হলো সুন্দরবনের উদ্দেশ্যে। তো আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের 2জন কর্ণধার, 2জনের নমস্কার করে আমাদের যাত্রাটা স্টার্ট করছে। বোটে উঠতে উঠতে কিন্তু আমাদের চা আর ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এই যে ব্রেকফাস্ট মোটামুটি আমাদের স্টার্ট হয়ে গেছে। আমারটা তো আমি পরে খাবো। এই যে লুচি, আলুর দম আর মিষ্টি, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। হাত ধোয়া চাকা সব রয়েছে। আর কি হয়েছে যথারীতি তোমাদের বললাম, যেমন 2টো বোট, এই একটা হচ্ছে আমাদের লঞ্চ, আর এই একটা 2টো MV শৈলবালা, আর এই একটা। তো এই 2টো বোটে কিন্তু আমরা 80 জন যাত্রা শুরু করছি এখান থেকে। আর এই বোটে কিন্তু আমার সাথে থাকবে বাউল গান। দুর্দান্ত একটা জার্নি হতে চলেছে। এই বৃষ্টিমুখর দিনে সকাল সকাল আমরা হোগল নদীর ওপর বাসন্তী সেতুকে পার করে এগিয়ে চলছি সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যের দিকে। কলকাতার কোলাহল ও দূষণযুক্ত বাতাস ছেড়ে আগামী 2 রাত 3 দিন মন খুলে নিঃশ্বাস নেব আর প্রকৃতিকে অনুভব করব। এখন আমরা এগিয়ে চলেছি গোসাবার দিকে, কারণ আমাদের প্রথম ডেস্টিনেশন আজকে হ্যামিল্টন বাংলো ও বেকন বাংলো।
যাত্রা শুরু করেছি আমরা কেক কেটে আমাদের যাত্রা বলতে পারেন আবার শুভারম্ভ করছি। প্রত্যেকটা পরিচয় ঘটাই, আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এটা হচ্ছে আমাদের একটা স্বপ্নের জায়গা। তা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আরোহীটা কে, কাউর কি সন্তান, কাউর কি স্ত্রী? অবশ্যই আমার 5 বছরের শিশু সন্তান কন্যা, এই হচ্ছে আমার আরোহী দত্ত। ঠিক আছে, তো আমরা আমাদের ছোট্ট বন্ধুদের নিয়ে কেক কাটার মাধ্যমে আমরা আমাদের যাত্রা শুভারম্ভ করছি। চলো এসো সবাই মিলে, এই আয় রূপস্মিতা, আয় দিদি কাটো মাধ্যমে আমরা আমাদের যাত্রাকে সূচনা করি। চলো এবারে একবার তোমাদের ভেতরটা দেখাই, ভেতরটা যাই। ভেতরটা কিন্তু বেশ সুন্দর, একদম রাখা জায়গা আছে, পায়ে রাখা জায়গাটা খুব সুন্দর। এদিকে ওয়াশরুম আছে, ওয়াশরুম তোমাদের পরে দেখাচ্ছি। আর এদিকে কিন্তু বড় বড় বেড আছে, বেশ সুন্দর বড় বড় বেড রয়েছে এদিকে। আর এই যে আমাদের পেছনটা এই বসে রেস্ট নিতে পারো, তবে সবাই তো উপরেই আছে। আর ওয়াশরুম আছে, কিন্তু কোনো সমস্যা নেই। এই যে ওয়াশরুম। তো আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে যে কেক কাটালো, কেক তো খেয়ে নিলাম। আচ্ছা, এবার তোমাদের একটু বলি ট্যুরটা সম্পর্কে। তোরা 3 দিনের এই ট্যুরে, তো প্রথম দিনে এই ট্যুরে কিন্তু আমরা এখান থেকে ঘুরতে ঘুরতে কয়েকটা জায়গায়, যেমন বেকন বাংলো, রবীন্দ্রনাথ যেখানে ছিলেন এসে, তো সেখানে আমরা যাব, সেখানে ঘুরবো। তার সাথে সাথে কিন্তু আজকে খাওয়া দাওয়া তো থাকবেই, এবং গোসাবা হয়ে আমরা বিকেলবেলা কিন্তু পৌঁছাবো পাখিরালয়। পাখিরালয় কিন্তু আজকে আমরা স্টে করবো। তো ওই বোটে ছিলাম, এই বোটে চলে আসলাম। তোমাদের যেমন বললাম 2টো বোট আছে, চলো এই বোটটা তোমাদের দেখিয়ে দিই। এই বোটে কিন্তু আমাদের গেস্টরাই আছে। জীবনে আবার আমুদি মাছ ভাড়া দিচ্ছে, এই যে খাবো। আগে তোমাদের বোটটা একবার ঘুরে দেখিয়ে দিই। এই বোটটা সেমি, এই হচ্ছে আমাদের একটা বোট। হ্যাঁ, এই সময় হলো, এবারে সময় হলো। তো দাদা কেমন লাগছে? বলো না, তোমাকে খুব মিস করছিলাম এখানে। মিস করছিলে, চলে আসলাম তাই। তো মাছ খাওয়া হচ্ছে তো? হ্যাঁ, সব মাছ খাওয়া হয়েছে, খুব সুন্দর পাকোড়া হয়েছে। আর এরপরে আরো ভালো ভালো খাবার আছে, সেগুলো আসবে। লুচিগুলো হয়েছে, আলুর দাম ভালোই ছিল। তো আমুদি মাছ তো খেয়ে নিলাম। আর এই সব জিনিসগুলো কিন্তু দয়া করে জলে ফেলবে না, ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলবে। তো এমপি শৈলবালার ভেতরটা তোমাদের দেখিয়েছি, পরশমণিটা ভেতর দেখা একবার। একটু ভিডিও করছি। তো এই হচ্ছে ভেতরে তোমাদের যেমন বলেছিলাম ওইটাতে ছিল। এটাতেও কিন্তু অনেকগুলো বেড আছে, আর রেস্ট তোমরা নিতে পারো, লাগেজ ফাগেজ যা রাখার। আর সেমভাবে কিন্তু আমাদের রান্না হচ্ছে কি এইখানে। তো চলে এসেছি আমাদের হ্যামিল্টন সাহেবের বাংলো। আমাদের বোট ওখানে কিন্তু দাঁড়াবে। তো এসে বলছিলাম কিন্তু গোসাবাতে, আর এখানে হ্যামিল্টন সাহেবের বাংলো আছে, বেকন বাংলো আছে, সেগুলো দেখবো। চলো, তো চলে আসলাম হ্যামিল্টন সাহেবের বাংলো। আর বাংলো কিন্তু বন্ধুই, এই যে এই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। বাইরে থেকে দেখতে হবে, ভেতর ঢোকা যাবে না, ভেতরে ঢোকার পারমিশন নেই। মানছি অনেক পুরনো, কিন্তু এই জায়গাটা কিন্তু আরও ডেভেলপমেন্টের দরকার রয়েছে। একদমই জরাজীর্ণ হয়ে রয়েছে। আমার মনে হয় সরকার তরফ থেকে এগুলো একটু ঠিকঠাক করলে আরও ভালো হয়। কিন্তু বেকন সাহেবের বাংলো, আর 5 টাকা করে টিকিট রয়েছে। চলো যাওয়া যাক। ঢুকে গেলাম বেকন সাহেবের বাংলো। তো চলে এসেছি কিন্তু বেকার বাংলোতে। আর এখানে কিন্তু হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, আর এখানে কিন্তু থেকেছিলেন। আর দেখো ওনাদের আবাসনের সেই ছবি দেওয়া আছে এখানে।
দুজনে বসে আলোচনা করছেন কেমন এখানে স্ট্যাচু দেওয়া আছে। আর এই হচ্ছে ওনার রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে থেকেছিলেন। 4টে। তো এতক্ষণে সবাই জাস্ট লাঞ্চে বসলাম। তো লাঞ্চে যদি বলি আপাতত আমাকে ভাত, ডাল, আলু ভাজা আর এটা কিন্তু ইলিশ মাছে কচু শাক দিয়ে করেছে। চলো খাওয়াটা স্টার্ট করা যাক। আর এই যে দিব্যেন্দুদা, খাওয়া কেমন লাগছে আপাতত? ভালো। চলো, কচি সবটা মাইন্ড ব্লোয়িং, তাই তো? কচি সবটা হেভি হয়েছে। ঠিক আছে, চলো খাওয়াগুলো স্টার্ট করা যাক তাহলে। তৈরি করে চলে এসেছি কিন্তু ইলিশ পাতুরি আর চিংড়ি মাছও দিয়েছিল। চিংড়ি মাছটা আমি খেয়ে নিয়েছি। আপাতত আমার কাছে একটা আছে, দেখা দেবে? আচ্ছা, এই যে আমার কাছে একটা আছে, আমার কাছে দেখালে দেখা দেবে। চলো, এই হচ্ছে ইলিশ মোটামুটি। চলো টেস্ট করা যাক। নিচে সব জায়গায় জল আছে, ওই জন্য নিচে জল। এখানে মিষ্টি জল লাস্ট বোর্ড, এটা মিষ্টি জল লাস্ট বোর্ড। ঠিক আছে, এরপর থেকে নন্ত জল খাবো আমরা। ঠিক আছে, তাহলে স্যার কেমন লাগছে এখানে, মানে আমাদের আয়োজন, খাওয়া দাওয়া সব মিলে কেমন লাগছে এখন পর্যন্ত 100-এ 100। আচ্ছা, সকালের ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে ঘোরা পরিষেবা, প্রত্যেকের ব্যবহার, দুপুরের খাওয়া দাওয়া, মানে লাঞ্চ টোটালি টু গুড। খুবই ভালো, ভালো ছিল, খুবই ভালো, খুবই ভালো। ঠিক আছে, মানে অন্য জায়গায় হয়তো এক পিসের বেশি ইলিশ আমি কোনোদিন শুনিনি, এখানেও সেটাও সাফিসিয়েন্ট দেওয়া হয়েছে, মানে যে সব থেকে বেশি। আর রান্না বান্না খুবই ভালো, পরিষেবাও খুবই ভালো, আর প্রত্যেকের ব্যবহার তো একদম অমায়িক। প্রত্যেকে কিছু মানে সামান্য সামান্য ব্যাপারে জিজ্ঞাসা করা, স্যার কোনো প্রবলেম হচ্ছে কি না, কিছু লাগবে কি না, মানে টু গুড আর কি। আমি খুব স্যাটিসফাইড। এখনো 2 দিন বাকি আছে, আমরা আরো এনজয় করবো। আরো ভালো এনজয় করবো আমরা। একদম একদম একদম, তো আমরা রেডি একদম অন্তাক্ষরী খেলার জন্য যদি হয়। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। ম্যাডাম আপনার কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খাওয়া দাওয়া খুব ভালো, সবকিছু রান্না বান্না সকাল থেকে পরিষেবা মোটামুটি ঠিকঠাক আছে? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আমাদের সাথে মুর্শিদাবাদ থেকে এসেছেন, কালকে রাতেবেলা এসেছেন, থেকেছেন। তো স্যার আমাদের পরিষেবা কেমন লাগছে এখানে, খাওয়া দাওয়া সব মিলিয়ে? আমি কাল রাতে শিয়ালদা এসেছিলাম, এসে আমি শিয়ালদা থেকে ট্রেন করে এসেছি, এবং আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আমাদের দিব্যেন্দুদা ব্যবহার, আমাকে অনেকবার ফোন করে খোঁজ নিয়েছেন, খবর নিয়েছেন, কোথায় আছেন, এসছেন কি না, কীভাবে এসছেন, মানে ভালো আছেন কি না। আমি সত্যি খুব প্লিজড দাদার প্রতি, এবং সকাল থেকে এখনও পর্যন্ত প্রথম দিন আজকে আমরা যতগুলো পরিষেবা পেলাম, সকালের টিফিন এবং আমাদের ঘুরতে যাওয়া, এখন পর্যন্ত খাবার দাওয়ার মান সত্যি খুব ভালো, এবং ব্যবস্থাপনা খুব ভালো। সর্বোপরি দাদাদের একটা ব্যবস্থা খুব ভালো লাগলো, যেটা বাচ্চাদের জন্য আলাদা একটা ব্যবস্থা রাখা হয়েছে, যদি কোনো এই আইটেমটা না খায় তাদের জন্য আলাদা একটা ব্যবস্থা রাখা হয়েছে, এটা খুব ভালো। স্যার মোটামুটি এখন আপাতত পর্যন্ত খাওয়া দাওয়া সব মিলিয়ে ভালো লাগলো, খুব ভালো। তো বিকেলবেলা আরও প্রোগ্রাম আছে, আপাতত 2 দিন আপনার সাথে থাকবো, তো বেশ আশা করি আরও ভালো লাগবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আর লাঞ্চের পরে ছিল একটা করে ফল, তো এটাও খেয়ে নেওয়া যাক। এই যে ফল, এই যে কত বড় সাইজ। তো বেশ সুন্দর একটা লাঞ্চ করলাম, কিন্তু লাঞ্চে লাস্টে চাটনি পাঁপড়ও ছিল, আর তারপর তো একটা ফল ছিল, তোমরা দেখালাম। তো এবারে আমরা একেবারে যাবো পাখির আড়ত। বিষয় ইলিশ উৎসব, তাই অনেকেই ভাবতে পারো ইলিশ কেমন ছিল। রান্না সত্যিই অসাধারণ, দারুণ দারুণ। আর রান্নার সাথে সাথে পরিবেশ, মাঝে মধ্যে বৃষ্টি, মেঘলা আকাশ, দুর্দান্ত। তো এই জঙ্গলের ভেতরেই কিন্তু যদি চোখ ভালোভাবে রাখা যায়, হরিণ, কুমির এসব দেখতে পাওয়া যাবে। তো চোখ কিন্তু একদম তীক্ষ্ণভাবে রাখতে হবে সেই জায়গায়। আশায় আছি যদি কিছু দেখতে পাওয়া যায়। আর এই জায়গাগুলোতে কিন্তু বাঘ থাকে, এই খাড়িগুলোতে বাঘ দেখতে পাওয়া যায়, তার জন্য কিন্তু জাল দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে তো ডবল নেট, এখানে ডবল নেট দেওয়া আছে। আমার এখানে বাঘ থাকে, এখানে আসে, বাঘ আসে। হ্যাঁ হ্যাঁ, ওই যে পাশে, এই যে এখান থেকে এখানে গেছে, ওই যে পায়ের ছাপ দেখতে পেয়েছি, এখান থেকে এখানে গেছে।
এই ছোট ভাগ ছোট ভাগ ছোট ভাগ ছোট ভাগ সুন্দরবনের লোকেরা এই যে কাঁকড়া ধরার জন্য রেডি করছে, না মাছ ধরবে, এটাই এদের এখানকার জীবিকা। আর এই করতে গিয়ে কিন্তু বাঘের খবরে এরা পড়ে, বিভিন্ন সময় দেখেছি। আসলাম পাখিরালয় ফেরিঘাট, এখানে আমাদের গাড়ি পার্কিং হবে, তারপর যাবো হোটেলে। নেমে পড়লাম পাখিরালয়, এবার হোটেলে যাব, চলো হোটেলে যাই। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, দেখেই বুঝতে পারছো আশা করি। আর আমি এখন তো আছি S2 হোটেলে। তো হোটেলটা একবার তোমাদের দেখাই। এই হোটেলটা হচ্ছে একদম পাখিরালয়তেই, আজকে থাকবো কালকেও থাকবো। তো চলো রুমগুলো দেখাই, আমি যে রুমটায় আছি 103 নম্বর রুমটা তোমাদের কাছে একবার দেখাই। বেশ পরিষ্কার কিন্তু বড়, মোটামুটি 4 জন তো থাকার মতো, আমরা এখানে 3 জন রয়েছি। আর এই হলো রুম, ফ্রেশ ট্রেশ একদম হয়ে নিয়েছি। আর বাথরুমটা যদি বলি, বাথরুমটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, ভালো, বেশ ভালো। তবে তোমাদের কিন্তু আলাদা করে রুমে কোনো খরচা দিতে হচ্ছে না, পুরো প্যাকেজ, অল টোটাল প্যাকেজের মধ্যে কিন্তু এই রুমটাও আছে, থাকা খাওয়া সমস্তটা। আর বাইরে কিন্তু ঝুমুর নাচ মনে হচ্ছে আমি আওয়াজ শুনতে পাচ্ছি, যেটা হচ্ছে তোমাদের দেখাবো, চলো। তো সন্ধ্যাবেলা দিয়ে দিয়েছে কিন্তু পকোড়া, চিকেন পকোড়া দিয়ে দিয়েছে। তো চলো চিকেন পকোড়াটা খাই, আর এরপরে কিন্তু চাউমিনও রয়েছে, চলো খেয়ে নেওয়া যাক। আর ঝুমুর নাচ ডিনার টাইম হয়ে গেছে। তো ডিনার মোটামুটি আমার নেওয়া হয়ে গেছে। আজকে আছে বিরিয়ানি, মটন বিরিয়ানি, আর তার সাথে এই যে মটন, আলু আর ডিম কষা আছে। আর যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য কিন্তু ভাত, সাদা ভাত, পনির রয়েছে। তো চলো ডিনারটা করে নেওয়া যাক। আর এই আমাদের আরোহী টিম পুরো এখানে বসে আছে, সব ডিনার করছে। চলো ডিনারটা করে নিই। বেশ ডিনারটা বেশ কিন্তু ভালোই ছিল। তো সারাদিনে যদি তোমাদের অভিজ্ঞতা বলে, সারাদিনে কিন্তু অভিজ্ঞতা বেশ ভালো, সারাদিন সেই বেশ মজা হয়েছে পোটে। চলো খাওয়া দাওয়াটা খেয়ে নিই। তো ডিনার করে কিন্তু চলে আসলাম। তবে আমাদের হোটেল না, এখন এসেছি কিন্তু আর একটা হোটেল, কারণ আমরা তো বললাম তোমাদের 80 জন এসেছি। তো এই হচ্ছে আমাদের আরও একটা হোটেল বলতে পারো। এখানে কিন্তু আমাদের গেস্টরাই সবাই আছে। এই যে বেশ সুন্দর কিন্তু সাজানো গোছানো এই জায়গাটাও। আর এখানে কিন্তু পুকুর টাইপের রয়েছে, যেখানে তোমরা মাছ ধরতেও পারো, কিন্তু মাছ খেতে পারবে না এখানে। এই হচ্ছে পুকুর, বেশ সুন্দর কিন্তু প্রপার্টিটা খুব সুন্দর। আর যদি আজকের সারাদিনের কনক্লুশন বলি, সারাদিন কিন্তু খুব সুন্দর কেটেছে। সেই বোট থেকে আসা থেকে শুরু করে, আমার তো সুন্দরবন প্রথমবার আসা, আগে আসেনি কোনোদিন। বেশ ভালো হয়েছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরা, বেশ ভালোই লেগেছে। কিন্তু সারাদিনে ঘোরা, যতক্ষণই খাওয়া দাওয়া, মেন হচ্ছে ইলিশ মাছ খেতে আসা, বেশ ওটা বেশ আমি ভালো খেতে পেয়েছি, বেশ আর কিছু চাওয়ার নেই। আর তোমরা জানো আমি কিন্তু ঘুরতে খুব ভালোবাসি, ট্রাভেল ব্লগিং করি। আর একটা জিনিস আমার খুব ভালো লাগলো আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, সেটা জন্য কিন্তু ভারতবর্ষের বিভিন্ন অফবিট জায়গা, যেমন ধরো দারিংবাড়ি বলতে পারো, সাহেবগঞ্জ বলতে পারো। আমি নিজে তো সাহেবগঞ্জ নাম জানতাম না, বেশ আমি আমাদের মুখ থেকে শুনলাম। সেই জায়গার ভিডিও ফটো আমি সব দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মধ্যেই। আর এছাড়া কিন্তু আরও অন্যান্য জায়গা, যেমন ধরো এছাড়া কিন্তু জগদ্দলপুর, কেউনঝড়, এইসব জায়গা কিন্তু বিভিন্ন অফবিট জায়গাগুলো কিন্তু ওনারা নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন এখন থেকে। তো এগুলো কিন্তু যাওয়ার জন্য কিন্তু অবশ্যই কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করো, ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া হলো। এছাড়া পোড়ামাটির দেশ বিষ্ণুপুরে কিন্তু খুব সুন্দর প্যাকেজ করছে। আর একটা অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম, মানে এই জায়গাগুলো কিন্তু নতুনভাবে তোমরা ওনার সাথে ঘুরলে কিন্তু ভালোভাবে ঘুরতে পারবে। আর একটা প্যাকেজ আছে সিনিয়র সিটিজেনদের জন্য, যদি আগ্রা, মথুরা, এইসব জায়গা, বৃন্দাবন বা যদি দিল্লি, এইগুলো অ্যাড করতে চাও, ওনারা কিন্তু খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা করে তোমাদের ঘুরিয়ে দেবে, থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা করে দেবে। ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ইলিশ উৎসব কিন্তু স্পেশালি এই ইলিশ উৎসবটা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাস চলবে। আর যদি তোমরা শীতকাল আসতে চাও সুন্দরবনে, সেটা করতে পারো। আর ওই ট্যুর অ্যান্ড ট্রাভেলস কিন্তু সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কিন্তু ওরা ট্যুর
এজেন্সি ব্যবস্থা করে থাকে। যেমন তোমরা যদি সিমলা মানালি ওদিকে যেতে চাও বা যদি আন্দামান যেতে চাও ওদিকেও যেতে চাও, সমস্ত কিন্তু ব্যবস্থা ওরা করে দেবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, কেমন লাগলো কিন্তু কমেন্ট সেকশনে দেবো না। দেখা হচ্ছে খুব তাতে অন্য ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আর কালকে কিন্তু সুন্দরবন এপিসোডই সেকেন্ড এপিসোড আসছে, কারণ কালকে সারাদিন কিন্তু আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যাব। তো বেশ আশা করি তোমার ভালো লাগলো, কেমন লাগলো জানাও। টাটা, ভালো থেকো।